নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার 10 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 11। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে 2টি মামলা করেছে র্যাব। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে শুনানি শেষে 6 জনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের জন্য সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার ভূমিপল্লীতে বৈঠক করেছিল মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার একদল সদস্য। গোপন ওই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান আতাউল্লাহ আবু আম্মান জুনুনি। খবর পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব 11-র একটি দল। অভিযানে আরসা প্রধানসহ 10 সদস্যকে আটক এবং নগদ 21,39,000 টাকা, একটি চাকু, ধারালো দাঁতযুক্ত একটি স্টিলের মোটা চেইন ও 4টি হাতঘড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে 2টি মামলা দায়ের করে র্যাব। পরে আটককৃতদের 2 মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। 10 জনকে ধৃত করে সন্ত্রাস দমন আইনে এবং ফরেন অ্যাক্টে 2টা মামলা দায়ের করলে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা গ্রহণপূর্বক উক্ত সকল আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করিয়া তাদের আগমন এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদের নিমিত্তে 10 দিনের রিমান্ড আবেদন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতের শুনানি শেষে উভয় মামলাতেই 5 দিন করিয়া 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তারা 2 মামলায় 10 দিন করে 20 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 6 জনকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদের কাছ থেকে 21,39,000 টাকা পায়। এরা সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় তারা সংঘবদ্ধভাবে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে তারা বিভিন্ন গুপ্তচরের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ পায়তারার চেষ্টা করে। পুলিশ গোপন সূত্রে সংবাদ পাইয়া তাদেরকে ধৃত করে। গ্রেফতার 10 জনের মধ্যে 3 নারী ও 1 শিশুকেও কারাগারে পাঠানো হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।